এই যে প্রথমেই ভাতটা শেয়ার করে দিই, ঠিক আছে? তো এই যে আজকে রান্না বান্না, এটা হচ্ছে ভাত কড়াইয়ে ট্রান্সফার করে নিয়েছি, কারণ নিচে একটু লেগে গেছিলো, তো গন্ধ যদি করে তাই করছে না, বাট ঠিক আছে। আর এটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে করলা ভাজা, এটা হচ্ছে পটল ভাজা, আর এটা হচ্ছে নিরামিষ ঘ্যাট, সব সবজি দিয়ে, ঠিক আছে? হয়েছে কি, ভাতটা বসিয়ে আমি ভেবেছি একটু সালমান খানের গান শুনে নিই। আমি একটু গান শুনে শুনে কাজ করতে ভালোবাসি, তো আমি ভেবেছি একটু জল গরম হয়ে গেছে, আমি ভেবেছি একটু সালমান খানের গান শুনে নিই। তুমি আমাকে দেখতে পাচ্ছ? দেখি তো। হ্যাঁ, দেখতে তো পাচ্ছ। পাগলি লাগছে না আজকে দেখতে? আচ্ছা, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো কাজ করতে করতে ভাবছিলাম একটু সালমান খানের গান শুনে নিই। তো আমি রোজ কাজ করে করে এরকম গান শুনি, তো এই স্পিকারটা অন করতে করতে এখন ভাতটা একটু লেগে গেছে, আমি ভুলে গেছি ভাত বসিয়ে, ঠিক আছে? তো কিছু না, স্মেল আসছিল না বলে আমি সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিয়েছি। আর স্মেল আসলেও আমার কাছে একটা কিন্তু ভালো আইডিয়া আছে, আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। যদি কোনো দিন তোমাদেরটা এরকম হয় তো কী করবে, ফার্স্ট তো ভাতটাকে অন্য একটা বাসনে ট্রান্সফার করে নেবে, বাবা শোনার আগে বলতে হবে, ঠিক আছে? আসছে এদিকে। তো প্রথমেই ভাতটা একটা অন্য বাসনে ট্রান্সফার করে নেবে, করে এরপরে এটার মধ্যে গন্ধ লেবু, যদি গাছ থাকে, লেবু গাছ, যে কোনো লেবু গাছ হলেই হবে, তবে ওইগুলোর পাতা মানে দিয়ে দেবে ভেতরে, ঠিক আছে? মানে কেটে 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 বা ছিঁড়ে ছিঁড়ে ভাতের জায়গায় জায়গায়, মানে যেরকম বিরিয়ানি লেয়ার করো না, ওইরকম লেয়ার করে করে দিয়ে দেবে। আর গন্ধ লেবু যদি থাকে তাহলে তো আরও ভালো, লেবুর স্লাইস করে করে, পাতলা পাতলা একদম স্লাইস করে করে এরকম লেয়ার করে করে রেখে দেবে, সব স্মেল চলে যাবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে গিয়ে কথা। কথা হচ্ছে এরকম হয় না, আমার এতটা লেগে যায় না, তবে আমি করেছি, এরকমও করেছি। তবে বেশি পুড়ে গেলে না একটা পোড়া পোড়া টেস্টও আসে, তো আমার বাবা এটা খেতে চায় না। বেশি পুড়ে গেলে আমি খেয়ে নিই, মা খেয়ে নেয়, বাট বাবাকে দিই না। আর আমি যখন রান্না মানে শিখছিলাম তখন আমি অনেক এরকম করেছি, তো আবার আমার ভাত বানাতে হতো, কারণ আমার বাবার একটু পোড়া খেলে অ্যাসিডিটি টাইপের ফিল হয়। তবে একটু একটু পুড়ে গেলে, গন্ধ না করলে, ঠিক আছে, আমি ওই রকম টেকনিক করতাম। ধরুন ও বেশি পুড়ে নি, বাট একটু স্মেল করছে, তো আমি ওইটাই করে কত যে ওনাকে খাইয়েছি। তবে বললে, সামনে বললে কিন্তু উপায় নেই, ঠিক আছে? আর সব থেকে মজার কথা হচ্ছে আমার বাবা আমার ব্লগ দেখে না, ঠিক আছে? ওনাকে যদি আমি বলি আমার ব্লগ দেখো না কেন, তুমি এত ভিডিও দেখছো, আমার ব্লগ তো দেখতে পারো, তখন বলে তোকে তো সামনেই দেখি সারাদিন, আমার ব্লগেও তোকেই দেখবো। আর আমার মা সারাদিন ব্লগ দেখতে থাকে, আমি যদি বলি আসো না একটু কথা বলে নি, তখন বলে যে তোরই তো ব্লগ দেখছি। মানে দুজন কিরকম ডিফারেন্ট, বুঝতে পারছো? দুজনেই কিন্তু আলাদা আলাদা, মানে একদম পুরো কিছু মেলে না, ওদের কিছু মেলে না, কিন্তু ওদের বন্ডিং কিন্তু খুব স্ট্রং, ঠিক আছে? এমনি দেখবে সারাদিন ঝগড়া করছে, আর আমি যদি কিছু বলি দুজন একদম কোমরে কাপড় গুজে আমার সাথে এসে ঝগড়া করবে, এরকম। তো চলো খেয়ে নি, ঠিক আছে? দেখো বন্ধুরা, দেখো এই ছেলেটাকে, দেখো দেখো এই ছেলেটাকে, দেখো রজনীগন্ধা খেয়ে এসছে, বমি পাচ্ছে, আমার বাইরে এসে আমাকে ডাকছে দিদি দিদি বলে জল দিতে এসছে, চিন্তা করো। বেহোশ হয়ে যেতাম আমি গেট খুলতে গিয়ে। যাও যাও, 2 মাইল দূর থেকে গন্ধ করছে, ছি। না গো, গন্ধ করছে না। গন্ধ করছে না, যাও যাও। এই যে চা, ঠিক আছে, এই যে পারবান খাবো, আর এগুলো শ্রিয়াদের, এগুলো নিচের থেকে বার করেছে দিদি, ধুয়ে দেবো সব ডেটল দিয়ে।